অনেক হতাশা, অনেক দুঃখজনক, কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ হতাশা কাটিয়ে উঠতে পারবে। যেহেতু মার্চ মাস, আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করার জন্য। রোজা রেখে খেললে এবং আমাদের যে প্রত্যাশা আছে, দোয়া আছে, আমরা আশা করি অবশ্যই বাংলাদেশ ভালো করবে। বিশ্বকাপ না খেলতে পেরে অনেকটাই হতাশ বাংলাদেশ। সেই হতাশাটা কাটিয়ে উঠতে চায় পাকিস্তানকে হারিয়ে। এখন মাঠের খেলায় কতটা ভালো করতে পারবে টাইগাররা, সেটাই এখন দেখার অপেক্ষা। আর দর্শকরা বলছেন ঘরের মাঠে একটা দাপট দেখানোর অপেক্ষায় লাল সবুজের বাংলাদেশ। আর কেমন করবে বাংলাদেশের খেলোয়াড়রা, সেটাই জানাবো আমি, রাজিবুল ইসলাম। আজকের ম্যাচ অবশ্যই বাংলাদেশ, কারণ অ্যাজ এ বাঙালি আই থিঙ্ক আমাদের বোলিং লাইন আপ অনেক স্ট্রং, যেটা পাকিস্তানি ব্যাটিং লাইন আপের উপর অনেক হবে। সো আমাদের পেস অ্যাটাক অনেক স্ট্রং অ্যান্ড স্পিন অ্যাটাকও অনেক স্ট্রং। সো আই থিঙ্ক পাকিস্তানে একটু চ্যালেঞ্জ হবে এই পিচে, যেহেতু মিরপুরের পিচ। সো মিরপুরের পিচে একটু স্ট্রং হবে সিচুয়েশনগুলো। প্লেয়ারদের তো হতাশা থাকলে হবে না, এটা একটা নিউ চ্যালেঞ্জ আসলে বাংলাদেশের জন্য, যেটা আমাদের আই থিঙ্ক ক্রিকেট ইজ আ গেম ওয়ার ইউ ওভারকাম থিংস। সো আমাদের ওভারকাম করেই জিনিসগুলো যেতে হবে। অ্যান্ড আই থিঙ্ক বাংলাদেশ অবশ্যই পারবে, বাংলাদেশের উপরে বিলিফ রাখা উচিত। অনেক হতাশা, অনেক দুঃখজনক, কারণ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। অনেক দুঃখজনক, অনেক করছি আর কি, কাদাকাদি করছি, অনেক মনটা খারাপ হয়ে গেছে কারণ বিশ্বকাপটা না খেলার জন্য। বিশ্বকাপ হতে আর কি এরা তো পারবে না আর কি, একটা আক্ষেপ থাকিতে হবে, তাই না? এই কারণে ওটা আর কি হবে না। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বিশ্বকাপে খেলতে পারিনি, সেক্ষেত্রে আমাদের অনেক প্লেয়ারই কষ্ট পেয়েছিল। তাদের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল, তারা হয়তো বা খেলতে পারেনি। যেহেতু মার্চ মাস, আমরা চেষ্টা করব প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করার জন্য, এবং 2027 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার যেন আমরা কোনো খেলতে না হয়, সরাসরি যেন খেলতে পারি, সেই আশা নিয়ে আমরা আজকে এসেছি। পাকিস্তানের বিপক্ষে জয়টা আমি মনে করি না সহজ হবে, যেহেতু এশিয়ার কন্ডিশনে খেলা। পাকিস্তান খুবই বেটার একটা সাইড, তাদের যেহেতু নতুন কিছু মুখ রয়েছে আজকে। আমরা আশা করব বাংলাদেশ ভালো ম্যাচ খেলবে এবং আমরা জয় ইনশাল্লাহ পাবো। দুপুরের টাইমে খেলা, খুবই গরম আবহাওয়া, এবং 2টা থেকে 6টা পর্যন্ত লং টাইম আমাদেরকে মাঠে থাকতে হবে। কিছুটা ইম্প্যাক্ট হয়তো বা পড়বে, এবং বেলা গড়ানোর সাথে সাথে হয়তো বা দর্শকরা 4টা-5টার পরে মাঠ ভরে যাবে, এবং চেয়ার আপ করবো আমরা বাংলাদেশের জন্য। আজকে বাংলাদেশে আমি আশা করব সাইফ হাসান এবং মিডল অর্ডারে লিটন দাস খুবই ভালো একটা পারফরমেন্স দিয়ে তাদের দলকে জয়ের জন্য। বাংলাদেশ বিশ্বকাপ না খেললে আমরা দুইটা কিন্তু অলরেডি কিন্তু ফরম্যাট খেলে ফেলেছি। এই ক্ষেত্রে আমাদের অভিজ্ঞতা আছে এখান থেকে, সেই ক্ষেত্রে হয়তো বা কামব্যাক করতে পারবে। ইনশাল্লাহ অবশ্যই বাংলাদেশ হতাশা কাটিয়ে উঠতে পারবে, কেননা আমরা বাংলাদেশ এই মাঠে পাকিস্তান থেকে ভালো ফেভারিট, এটা আমরা আশা করি। দেশের প্রতি টান আছে বলে রোজারিকে এই মাঠে আসছে খেলা দেখার জন্য। অবশ্য ক্রিকেটের প্রতি একটা মায়া আছে বোধহয় আজকে আসা। আর বিশেষ করে বাংলাদেশ বনাম পাকিস্তানের খেলা, তো বাংলাদেশ জিতবে ইনশাল্লাহ, সেই জন্যই আসা। 250 প্লাস 300-300-র মধ্যে থাকবে রান, আশা করি 300 রান করবে। এই রানে জিতবে, এই ক্রিজের মাঝে এই রানে যথেষ্ট। প্রত্যাশা হচ্ছে জেতা হারা পরের কথা, আগে যেন ভালো ক্রিকেট খেলে, প্রসেসটা যেন ঠিক থাকে। বিশেষ করে গত ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট ম্যাচে আমরা দেখছিলাম যে এরকম একটা ওপেনিং পার্টনারশিপ ছিল, এবং অ্যাট দ্য সেম টাইম হচ্ছে বাট মিডল অর্ডারটা মনে হয় একটু খারাপ করেছিল। তো সেখানে যেন পুরো ব্যাটিং ডিপার্টমেন্ট, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং পুরোটা যেন ভালো থাকে। তারপর হচ্ছে জেতা হারার ব্যাপারটা আসছে, বাট ভালো ক্রিকেট খেলাটা আমি সর্বপ্রথম দেখতেছি। ইনিশিয়ালি নতুন বলে ওকে সামলানোটা একটু দেখে শুনে খেলতে হবে, বাট আমি মনে করি যে বলের সুইংটা যখন একবার চলে যাবে তখন মনে করি যে ওকে খেলাটা খুব সহজ হবে। ডিপেন্ড করবে তাদের উপরে, যেহেতু মিরপুরের পিচ খুব বেশি ভালো না, আমরা সবাই জানি। যেহেতু হোম গ্রাউন্ড, নিজেদের দেশ, তারা অনেক কিছু জানে মিরপুরের পিচ হিসাবে। দেখা যাক, দেখি ইনশাল্লাহ জিততে পারবো মনে হয়। দেখেন এখানে তো রানটা অনেক কম হয়, বুঝছেন, সেখানে 280-90 হইলে আমরা অনায়াসে জিততে পারবো। যেহেতু খেলাটা মিরপুরে, আমাদের ঘরের মাঠ, সেই হিসাবে আমাদের প্রত্যাশাটা অনেক। আশা করি আমরা এবার সিরিজ জিতবো ইনশাল্লাহ। যেহেতু আমরা বাঙালি মুসলমান, রোজা রেখে খেললে এবং আমাদের যে প্রত্যাশা আছে, দোয়া আছে, আমরা আশা করি অবশ্যই বাংলাদেশ ভালো করবে। আজকে পছন্দের ক্রিকেটারদের কাছে প্রত্যাশা থাকবে তারা যেন তাদের সামর্থ্যের সবটুকু আমাদেরকে নিংড়িয়ে দেয়। রোজার মাস, আমরা ঈদের আগে সিরিজ জয়ের আনন্দ নিয়ে ঘরে ফিরতে চাই। আমার মনে হয় যদি আমরা সিরিজ জিততে পারি তাহলে আমাদের কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। সেক্ষেত্রে আমরা কিছুটা হলেও বিশ্বকাপের হতাশাটা ভুলতে পারবো।